আমরা আমাদের সহিষ্ণুতার এত অভাব। এই যে আজকে যে এখানে বসে আছি, এখনো দেশের কোনো পর্যায়ে কোনো মানুষ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা কেউই আসলে নিশ্চিতভাবে বলতে পারি না। গতকালকে আমরা দেখেছি বিএনপির দুইজন নেতাকে কিভাবে গোপালগঞ্জে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন প্রথম শ্রেণীর একজন আম্পায়ার ছিলেন, এবং যারা ক্রিকেটার তাদের ক্ষেত্রেও আমরা আসলে কোনো প্রতিবাদ পাইনি। তারপরে কিছুদিন আগে খুব মর্মান্তিক একটি ঘটনা, যেটি হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, উনি আব্দুল্লাহ আল মাসুদ মানুষটা, মানে আমরা মাইক্রোফোন তার হাতে ধরে দিয়েছি, মৃত্যুর আগে পানি চেয়েছে, আমরা হচ্ছে তাকে পানি দিতে পারিনি। এবং আমাদের এই যে আন্দোলনের যে খুব বড় একটি স্পিরিটের জায়গা, আমাদের আবু সাইদ নিরস্ত্র একটা ছেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, তার দুইটা হাত ছিল ফাঁকা, পুলিশ কেন গুলি চালালো? এবং শুধু সেখানেই আসলে ব্যাপারটা না, আমাদের কতজন এখন পর্যন্ত শহীদ হয়েছে আমরা জানি না। অনেক বাবা মা প্রায় 40 দিনের উপর তাদের সন্তানদের খোঁজ জানেন না। এবং আমার মনে হয় যে এটা আসলে ছোট একটা দেশ, শহীদের প্রকৃত সংখ্যা আসলে যদি আমাদের সেই রকম তাদের প্রতি যদি আমাদের হচ্ছে সেই ডেডিকেশনটা থাকতো, সেই মানে স্বচ্ছতার জায়গাটা থাকতো, শুধু তাদের জীবনটাই যদি আমাদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহারের হাতিয়ার না হতো, আমরা খুব সহজেই শহীদের তালিকা তৈরি করে ফেলতাম, কারণ আমাদের সেই ডিজিটাল প্রপার্টিজ আমাদের কাছে আছে। তারপরে যারা আহত, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমরা কয়জন তাদের খোঁজ নিয়েছি? আমাদের পুরো আমার যদি ভুল না হয়, আমাদের পুরো আলোচনা বা পুরো প্রায়োরিটি এখন একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আমরা ঠিক আছে, আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের নেতৃত্বের একটা জায়গা আছে, কিন্তু যাদের রক্তের কারণে আজকে আমরা এই পরিণতিতে পৌঁছাতে পেরেছি, তাদেরকে ইতোমধ্যে আমরা ইগনোর করা শুরু করেছি কিনা। এই পূর্ববর্তী একজন বক্তা ন্যাশন বিল্ডিং নিয়ে কথা হচ্ছে দেখে উনি হতাশ হলেন, সেখানে তো বেয়ার মিনিমামই নাই, ন্যাশনের জীবনেরই তো কোনো নিশ্চয়তা নাই, সে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আমি সবাইকে আসলে এই কারণে এই ব্যাপারটি বারবার করে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। এবং আমি যেহেতু একজন নারী, আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি, আমি সহিষ্ণুতার মধ্যে আমার আলোচনা যদি সীমাবদ্ধ রাখি, আমি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আমার সহকর্মীদের কাছ থেকে বাম, শিবির, তারপরে ছাত্রলীগ, ছাত্রদল, এমনকি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি মালাউন শব্দটা পর্যন্ত আমাকে শুনতে হয়েছে, কারণ টিপ আমি অত্যন্ত ভালোবাসি, আমি টিপ পড়ার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে, একজন নারী হিজাব যদি পরেন, বা কেউ যদি টিপ পরে, বা কেউ যদি ওয়েস্টার্ন কোনো ড্রেসও পরে, সমস্যাটা কোথায়? আমি কিভাবে চলবো তার উপরে কেন অন্য কেউ ট্যাগ দিয়ে দিবে? আমার অবস্থান, আমার এক্সিস্টেন্স কেন অন্যের অস্বস্তির কারণ হবে? এতটুকু সহিষ্ণুতা আসলে কেন আমি অন্যের কাছ থেকে পাই না? খুবই সংক্ষিপ্ত এই প্রশ্নটি আমি রেখে গেলাম। আমি আশা করব যে মানে পলিসি মেকিং বলেন বা অন্যান্য আলোচনা খুবই পরে, আগে দেশের মানুষগুলা বাঁচবে কিভাবে, কিভাবে নিরাপত্তা পাবে, এইটি আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার।